আমার এই পেঁয়াজ গাছগুলোর বয়স মোটামুটি 2 মাসের বেশি হয়েছে, 70 দিন বা তার চাইতে কিছু বেশি হয়েছে। দেখুন অলরেডি কন্দ বড় হতে শুরু করেছে, ধীরে ধীরে পেঁয়াজের সাইজ আসছে। এই গাছগুলোকে এখনও আমাদের 1 মাসের মতো বাঁচিয়ে রাখতে হবে, তবেই এর কন্দ আকারে বাড়বে। আর এই সময় পেঁয়াজের সাইজ বাড়ানোর জন্য আপনারা কি কি স্প্রে করবেন, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা বাণিজ্যিকভাবে বা আমার মতো এরকম একটু ছোট্ট জায়গাতে পেঁয়াজের চাষ করেন বাড়ির প্রয়োজনে, আজকের এই প্রতিবেদনটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর মনে করে ভিডিওটিকে হাইপ করুন। আমি এখানকার যে সমস্ত লোকাল চাষি আছেন তাদের কাছ থেকেই এই পেঁয়াজ চারা সংগ্রহ করি, তারপর জমিতে রোপণ করি। এই গাছগুলোর বয়স মোটামুটি 70 দিনের মতো হয়েছে বা তার 1-2 দিন বেশি হতে পারে। এই অবস্থায় দেখুন কন্দের আকার বাড়ছে। এখন আমাদের এর আকার বাড়াতে গেলে যে কাজগুলি করতে হবে এক এক করে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এখানে দেখুন পোকার আক্রমণ হচ্ছে, এই যে দেখুন পাতা কেটে দিয়েছে। এটা মূলত লেদা পোকার আক্রমণ আমি দেখতে পাচ্ছি, এদিকেও দেখতে পাচ্ছি। আজকে একবার আমাকে স্প্রে করতে হবে। যদি এই ধরনের লেদা পোকার আক্রমণ আপনারা দেখতে পান তাহলে আপনারা সাইপারমেথ্রিন আর তার সঙ্গে প্রোপিনোফস গ্রুপের যে কীটনাশক রয়েছে প্রফেক্ট সুপার প্রতি লিটার জলে 1.5 ml মিশিয়ে একবার স্প্রে করে দিতে পারেন। আর কন্দের আকার বাড়ানোর জন্য এই সময় আমরা যে খাবারগুলো স্প্রে করব এক এক করে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই সময় গাছে যে পুষ্টিমূলটির বেশি প্রয়োজন, এই যে ফসফরাস এবং পটাশিয়াম, এই সময় ফসফরাস এবং পটাশিয়াম পেঁয়াজ গাছে ব্যবহার করলেই কন্দের আকার বাড়বে। এখানে যেমন যে এনপিকেটি রয়েছে দেখুন 0-52-34, এর মধ্যে নাইট্রোজেন 0% রয়েছে। এই সময় এই গাছে আমাদের নাইট্রোজেন একেবারে দেওয়া চলবে না, এই সময় দরকার ফসফরাস এবং পটাশিয়াম। 0-52-34 এই যে এনপিকেটি, এটি একটি খুব ভালো এনপিকে। বিশেষ করে এই সময় পেঁয়াজ এবং রসুনের কন্দের আকার বাড়াতে গেলে আমাদের এটাকে স্প্রে করতে হবে। প্রতি লিটার জলে 5 গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। আর আজকে একটা কম্বিনেশন আপনাদের আমি দেখাবো। এই 0-52-34-এর সঙ্গে আরও 2টি বস্তুকে আপনারা মিলিয়ে নিতে পারেন। যেমন আপনারা 0-52-34-এর সঙ্গে যুক্ত করবেন প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম বোরন 20%। এটা জলে সহজেই গুলে যায়। তাই 0-52-34 আপনারা নেবেন 5 গ্রাম, সঙ্গে নেবেন 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে বোরন 20%। আর তার সঙ্গে আপনারা যুক্ত করতে পারেন সাগরিকা কিংবা বায়োভিটা এক্স যে সিউইড এক্সট্রাক্ট হয়, এটা আপনারা নেবেন 1.5 থেকে 2 ml। এই তিনটেকে একসাথে মিশিয়ে আপনারা সকালের দিকে স্প্রে করবেন। এই স্প্রেটা করলেই পেঁয়াজের আকার বাড়বে আর বোরন প্রয়োগ করার ফলে পেঁয়াজ ফাটবে না। এই স্প্রেটা করার 3-4 দিন পর আপনারা একবার 0050 বা সালফেট অফ পটাশ ব্যবহার করতে পারেন। এই সময় ফসফেট এবং পটাশের চাহিদা গাছের সবচাইতে বেশি হয়। দেখুন ডগার দিকের কিছু পাতা হলুদ হচ্ছে, গোড়ার দিকের পাতা যদিও ঠিকঠাক আছে। এই সময় আপনাদের আরও 2টো স্প্রে করতে হবে, একসাথে মিশিয়ে সেটা আপনারা করতে পারেন। যেমন একটা কীটনাশক স্প্রে এই সময় আপনারা যেমন করবেন, যদি এই ধরনের লেদা পোকার আক্রমণ থাকে তাহলে একবার প্রোপিনোফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক কিংবা শুধু সাইপারমেথ্রিন গ্রুপেরও কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। লেদা পোকার যে সমস্ত ওষুধগুলো আসে কিংবা ইমেজ আপনারা ব্যবহার করতে পারেন। যে ওষুধগুলো আপনারা কাছাকাছি পাবেন সেগুলোই আপনারা ব্যবহার করুন। বন্ধুরা দেখুন পেঁয়াজ গাছের ডগার দিকের পাতাগুলো হলুদ হচ্ছে, যদিও এই গাছের অনেক বয়স হয়ে গেছে, তবু এই অবস্থায় আমরা একটা ছত্রাকনাশক স্প্রে করব। অলরেডি একবার আমি স্প্রে করেছি, আর একবার স্প্রে করব। গাছগুলোকে আমাদের এখনও 20-25 দিনের মতো বাঁচিয়ে রাখতে হবে। তাই 20-25 দিনের মতো গাছগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে ছত্রাকনাশক যেমন আমাদের ব্যবহার করতে হবে, সঙ্গে সঙ্গে কীটনাশকেরও ব্যবহার আমাদের করে যেতে হবে, যাতে শোষক পোকা বা যে সমস্ত রস শোষণকারী পোকাগুলো হয় সেগুলোর আক্রমণ যাতে না হয় গাছে। এর কারণেও কিন্তু পাতা হলুদ হয়ে যেতে পারে বা এইভাবে শুকিয়ে যেতে পারে। আপনাদের পেঁয়াজ গাছের বয়স যদি
কম হয়, মোটামুটি 50-60 দিন বা তারও কম, আর এইভাবে যদি পাতা হলুদ হতে শুরু করে, তাহলে যেটাকে আমরা পার্পল ব্লচ রোগ বলি, সেটার লক্ষণ। বন্ধুরা, পার্পল ব্লচ রোগের হাত থেকে পেঁয়াজ গাছগুলোকে বাঁচাতে গেলে প্রোপিকোনাজোল গ্রুপের ছত্রাকনাশক সবচাইতে ভালো। আমি একবার স্প্রে করেছি। এছাড়া আপনারা বায়ারের নেটিভও ব্যবহার করতে পারেন। আমি প্রোপিকোনাজোল একবার ব্যবহার করেছি, 4-5 দিন পর একবার বায়ারের নেটিভও ব্যবহার করব, তারপর আর কোনো ছত্রাকনাশক ব্যবহার করব না। রস শোষণকারী পোকাগুলোকে মারার জন্য আপনারা কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারেন ফিপ্রোনিল গ্রুপের যে কীটনাশক হয়, ফিপ্রোনিল 5% প্রতি লিটার জলে 1 ml মিশিয়ে স্প্রে করবেন, বিকেলের দিকে স্প্রে করবেন। এছাড়া অ্যাসিটামেপ্রিড গ্রুপের কীটনাশকও আপনারা ব্যবহার করতে পারেন। দোকানে বললেই আপনারা পেয়ে যাবেন। থ্রিপস বা এই ধরনের পোকাগুলোকে মারার জন্য যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার হয়, বাংলাদেশের বন্ধুরা আপনারাও আপনাদের ওখানে পেয়ে যাবেন। তাই পেঁয়াজ গাছগুলোকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে গেলে এই কাজগুলি আপনাদের করতে হবে। পেঁয়াজের আকার বাড়াতে গেলে আপনাদের ফসফেট এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার এই সময় স্প্রে করতে হবে। 0-52-34 আপনারা স্প্রে করুন প্রতি লিটার জলে 5 গ্রাম মিশিয়ে। আর তার সঙ্গে যে কম্বিনেশনটার কথা আপনাদের বললাম, বোরন এবং তার সঙ্গে সিউইড যে এক্সট্রাক্ট, আমাদের এখানে যেমন সাগরিকা পাওয়া যায়, এটা ইফকো কোম্পানির, প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml মিশিয়ে নেবেন। সঙ্গে 1 গ্রাম বোরন, 5 গ্রাম 0-52-34 একসাথে মিশিয়ে স্প্রে করবেন। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। পেঁয়াজ গাছ সম্পর্কে যদি আরও কিছু আপনাদের জানার থাকে, আপনারা আপনাদের প্রশ্ন কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, তার উত্তর অবশ্যই আমি আপনাদের জানাবো। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। যদি আজকের প্রতিবেদনটা আপনাদের ভালো লাগে, যদি কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন, বিশেষ করে যারা পেঁয়াজ চাষ, রসুন চাষ করেন, সেই সমস্ত বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন, আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। বন্ধুরা, দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।